আমরা আসলে হয় কি বাহিরের ট্রিটমেন্টটা একটু বেশিই পছন্দ করি। বিউটিশিয়ান বললেই হয়ে যাওয়া যায় না। তো অল্প বয়সে আপনি ব্যবসায় মানে বিজনেস করছেন, এই সাহসটা বা এই উদ্যোগটা নেওয়ার আর আসলে কারণটা কি ছিল? আমার এতদূর জার্নিটা ছিল আমার মার, এবং আমার মা সবসময় চাইতেন যে আমি ছোট থেকেই যত স্টেবল হই এবং নিজের পায়ে যাতে কিছু করতে পারি। আমার আম্মু সবসময় বলে যে নিজের পায়ে তোমার কিছু করা উচিত অল্প বয়স থেকে। আসলে নিজে যদি যখন তুমি স্বাবলম্বী হবা তখন দেখবা যে তোমার মধ্যে আলাদা একটা কনফিডেন্স আছে। সো সেই জায়গা থেকে আসলে খুব অল্প বয়স থেকে আসলে নিজেকে প্রিপেয়ার করা। মূলত আপনার এ, কি কি ব্যবসা রয়েছে? আমার ক্লোজেট আছে, আমার প্রোডাক্টের বিজনেস আছে, অ্যান্ড অলসো আমার স্যালুনও আছে। একসঙ্গে এত কিছু কিভাবে মেনটেন করেন? আমি জাস্ট একটা মানুষ, আর বাকি সব কিছু মেনটেন করে আমার মা। অ্যান্ড অলসো আমার বাবা মাঝে মাঝে হেল্প করেন, যেহেতু তারও বিজনেস আছে, সেও অতটুকু হেল্প করতে পারে না। আমার ভাই আছে, আমার খালামুনি আছে। বলতে গেলে আমার বিজনেসটা আমার ফুল ফ্যামিলি দেখছে এখন। যেহেতু আপনি আপনার স্যালুন রয়েছে, নিজে বিউটিশিয়ান হিসেবে কতটুকু দক্ষ? 50%। যেহেতু আমার 1 বছরের মতো ক্যারিয়ার, 1 বছরের মতো আলহামদুলিল্লাহ 50%-এর মতো আমি কাজ শিখতে পেরেছি। আসলে বিউটিশিয়ান বললেই হয়ে যাওয়া যায় না, এটার জন্য খুবই স্ট্রাগল প্রয়োজন। আমার যারা টিচার আছেন বা গুরুজন আছেন, ওদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি। শেখার যেমন কোনো বয়স নাই। সো আমি এখনও মনে হয় যে আমি প্রপারভাবে কোনো বিউটিশিয়ান না, আমি শিখছি 50%। আচ্ছা, এখন তো অনেক অ্যাস্থেটিক ট্রিটমেন্ট রয়েছে, বিভিন্ন মানে জনপ্রিয় স্যালুন রয়েছে। আপনার এখানে ক্লায়েন্টরা কেন আসবেন? কারণ আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিই, এবং আমরা সবসময় ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা মাথায় রেখে কাজ করি। আমার কথা, আমার ক্লায়েন্ট কম থাক, বাট যেই ক্লায়েন্টই থাক যাতে রিপিট ক্লায়েন্ট থাক, যাতে আমি প্রোডাক্ট ভালো দিতে পারি, যাতে তারা বারবার আমার কাছে আসে, যারা মানে ইন ফিউচার যাতে আঞ্জুমান গ্লো স্টুডিও একটা ব্র্যান্ড হয়। আমাদের স্যালুনে আলহামদুলিল্লাহ আমি একটা ফরেন ডক্টরও আছেন, এবং আমরা অ্যাস্থেটিক সার্ভিস যেহেতু বললেন, প্রত্যেকটা অ্যাস্থেটিক সার্ভিসই আমাদের ডক্টর প্রেসক্রাইব করে, দেন আমরা কিন্তু তাদেরকে প্রোভাইড করি। আমাদের দেশের সেলিব্রিটিরা বলেন বা একটু হায়ার সোসাইটি, তারা কিন্তু অ্যাস্থেটিক ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ড বা অন্য কোনো ইউরোপের কোনো কান্ট্রিতে যায়। তো দেশে কি হিসাবে আপনার প্রতি আস্থা রাখবেন? আমি ফার্স্টেই বললাম আমাদের ফরেন ডক্টর আছেন। আমরা আসলে হয় কি বাহিরের ট্রিটমেন্টটা একটু বেশিই পছন্দ করি। এটা নর্মাল। বাংলাদেশে মানে যে যেই দেশে থাকে সেই দেশ থেকে অন্য দেশের চাহিদাটা একটু বেশিই থাকে, এবং আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক চায়না বা কোরিয়ানরা কিন্তু বাংলাদেশে এসেও বিজনেস করছে। নর্মাল। সো আমরা আসলে হয় কি মানে যখনই শুনি যে বাইরে ট্রিটমেন্ট করতে যাচ্ছে, বাইরের ট্রিটমেন্ট ডেফিনেটলি আমাদের বাংলাদেশ থেকে অনেক আপডেটেড, বাট আমাদের বাংলাদেশও কিন্তু এখন কোনো দিক থেকে পিছিয়ে নেই। সেই জায়গা থেকে আমরা আসলে বাহিরে যখনই শুনি যে বাইরে ট্রিটমেন্ট করতে যাবো, আমাদের মধ্যে আলাদা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, বাট প্রোডাক্ট সেমই থাকে কিন্তু। তো আপনার এখানে ট্রিটমেন্ট বলেন বা বিভিন্ন সার্ভিস খুব কি কস্টলি? আমি রিজনেবলের মধ্যে সব কিছু রাখার ট্রাই করেছি, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। গরিব, বড়লোক, যেটাই বলেন না কেন, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। আমার পার্লারে আপনি 1,000 টাকা সার্ভিসও পাবেন, আবার 1,00,000 টাকা সার্ভিসও পাবেন। এটা আসলে ক্লায়েন্টের উপর ভ্যারি করছে।